হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমরা মেলায় যাব একটু ঘুরতে আমার ফ্রেন্ডের সাথে। আমরা প্রাইভেট পড়তে যাচ্ছি, ওখান থেকে আর কি মেলায় ঘুরতে যাব। তা আমি আমার ফ্রেন্ড একসাথে ঘুরতে যাব। মেলায় কি হয়েছে না হয়েছে আপনারা সবাই দেখতে থাকেন। আসলে আজকে অনেক একটা আকর্ষণীয় জিনিস দেখাবো আপনাদের। এ হচ্ছে আমার ফ্রেন্ড, ও আর আমি যাচ্ছি মেলায়। এখন ও আর কি গাছের পিছনে দাঁড়াইছে আরেকজন ফ্রেন্ডের আসার অপেক্ষায়। ও আর কি আসবে আর ওকে ভয় দেখাবে। আসলে মানুষ তো মানুষ মাত্রই ভুল। ওই মনে করছে ভয় দেখাবে, ওই যে আসছে আরো দুইজন, ওদের সাথে যাব। এখন হুজুরটা চলে গেছে, আবার গাছের পিছনে লুকিয়েছিল, দেখা যায় কিনা ট্রাই করতেছে। চিকন মানুষ তো তাই দেখা যায়। এখন ওকে জিজ্ঞেস করলাম ও কি করবে না করবে। ও বললো যে কিছুই করবে না, শুধু একটু ঘোরাফেরা করবে, এই আর কি মজা হইতেছিল। লাস্টে আপনারা ভিডিও দেখতে থাকেন কি হয়। তো এখন আমরা স্যারের প্রাইভেটে ঢুকবো। যে স্যারের প্রাইভেট, আমাদের এটা হচ্ছে স্যারের বাসা। স্যারের বাসায় ঢুকবো, সেখানে দেখি যে হঠাৎ দেখি তালা মারা। তা আমরা বলি যে যাক ভালোই হয়েছে, প্রাইভেটটা পড়ে যাই। তারপরে আমরা একটু পড়াটরা শেষ করে এখন মাঠের দিকে এসে বললাম, ওই যে ওরা যাইতেছে, ওই যে হচ্ছে মেলা। আজকে মেলায় রাত রাত পর্যন্ত থাকবো, দেখি কি হয় মেলায়। এখন ওকে আমি জিজ্ঞেস করলাম কি কিনবে, ও দেখুন কি বলে। মুরাদের কি কিনা দিবি ক? শর্টগান 200 তোর কেমন লাগতেছে? আমার টেডি বিয়ার লাগবে। তো আপনারা দেখতেই পারলেন ওরা কি সব কথাবার্তা বলতেছিল। একজনের টেডি লাগবো, আরেকজনের কি লাগবো এটা তো বললামই না। না এখন আইসা পড়ছে আবার চশমার দোকানে, চশমা কিনবে ওরা। এখন বললো যে চশমা কেমন লাগে, যে জিজ্ঞেস করছে যে দোকানদারে চশমা এখন কি দাম বেশি নাকি কম, এখন কি ফ্রিতে দেওয়া যাবে কিনা। আর কি মা কিনতে পারে না, তো তাই আর কি বলতেছে ফ্রি খাবে। ওদের কথা হচ্ছে ভাত পায় না খাইতে, পান্তা ফুরায় রাইতে। তো ওদের কাজ হচ্ছে এগুলো। এখন হাঁটতেছে সামনের দিকে আর দেখতেছে যে কাপড় চোপড়ের দোকানটা আসলে কিরকম লাগে, সুন্দর নাকি খারাপ। আবার আর টিনের সাথে উষ্টা গেছে, ভাগ্য ভালো পাও কাটে নাই, নাইলে অনেক ক্ষতি হইতো। মানে ক্ষতি হইতো না, ভালোই হইতো। যাক, সেই সব আমার ক্ষতি তো, আসলে আমি ভিডিওটা ইউটিউবে ছাড়তে পারতাম না। তা এখন পাশে থালা বাটি টাটি এসব বিক্রি করতেছে। তো এখন আমরা আমাদের হাতের ডান পাশে আছে পুকুর সন্ধ্যার পরে ঝর্ণা ছাড়া হবে, তখন আপনাদেরকে ভিউটা আসলে দেখাবো ওই সময় কেমন লাগে। এখন আমাদের আজকে এখানে উৎসব হয়েছিল 5:50-এর দিকে শুরু হয়েছিল। ইয়াটিও আসতে আসতে একটু লেট হয়েছে এই জন্য। তো এখন আমরা সামনের দিকে হাঁটতাছি উড়ন্ত দেশে, হাঁটতাছি। যাক, হাঁটতে হাঁটতে অনেক কথা হয়েছে, সেসব নাই বললাম। তা এখন ওই দেখেন টাওয়ার কিরকম লাইট ঝিলমিল করে। এখানে এসে সানমেড ট্রেডার দোকান, এই দোকানটা আপনাদের একটু রাত্রেবেলা দেখাবো। রাত্রেবেলা আসলে দেখতে কিরকম সুন্দর লাগে। সামনে হচ্ছে গিয়ে স্মোক বিস্কিট, এই যে স্মোক বিস্কিটটা যেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা রাত্রেবেলা আসলে খেয়ে দেখাবো যে কিরকম লাগে। এখন ওকে আমি জিজ্ঞেস করব যে আসলে এটার দাম কত। 50 টাকা এক কাপ। এক কাপে কয় পিস থাকে? 6 পিস। বাচ্চাটা আসলে বললো যে এখানে নাকি 6 পিস 50 টাকা। 6 পিস আসলে ঢাকা শহরে দেখি যে বিস্কুট দিয়ে দেয়, কিন্তু এখানে ওরা 2 নাম্বারই চিটিংবাজি করতেছে। যে এখানে ওরা কি করতেছে জানেন, মামা দিয়ে দিতেছে। তারপর এখানে চলে আসলাম, ফুল টুল টোরা বিক্রি করতেছে, অনেক সুন্দর লাগতেছে। পাশে এখানে প্লেট ঘড়ি চশমা বিক্রি করে। ওই বাটিগুলোর দাম 20 টাকা পিস, প্রত্যেক পিস। আর এখানে অনেক জিনিসপত্র আছে, বললেন না আমি মেলায় গেছি হইতে মহিলা আর মেয়েদের জন্য হাঁটতেই পারতাছি না, ভিডিও করতে পারতাছি না। মনে করেন যেদিকে যাই সেদিকেই মাতারি বা মহিলা এইসব ঘুরতেছে। তো এখানে নৌকা টোকা বন্ধ আছে আপাতত, যেখানে সাউন্ড বক্স এখনো পুরোপুরি ফুল স্টল ওঠে নাই, তো তাই এখনো ভালো মতো চলতেছে না আর কি। টিকিটও কাটে না, ফ্রিতে ঢুকতে দেয়। যখন ভালো মতো সবকিছু চলবে তখন আবার 20 টাকা করে টিকিট নিবে। এখন নাগরদোলাটা বন্ধ আছে আপাতত, সবকিছুই বন্ধ, কারণ কেউ উঠতেছে না এইসবে, কারো ইন্টারেস্ট নাই এসব উঠবো নাকি উঠবো না, এই জন্য। এখন আমরা সামনের দিকে হাঁটতেছি, ফুচকার দোকানে একটু ভিতরে যাব। এখানে কিছুই নেই বলতে গেলে, এখন শুধু আবিজাবি বিক্রি করতেছে। এখন আমি একটু ফুচকার দোকানের ভিতরে ঢুকলাম, চল ফুচকা খাই। তো এখন ফুচকার দাম শুনে তো আমি অবাক, কারণ বাহিরে ফুচকা এক দামে, এখানে ফুচকা আরেক দামে, এত দাম ডিফারেন্স আপনারা নিজের কানে না শুনলে বিশ্বাস করতে পারবে না। আমরা বাহিরে খাই সর্বোচ্চ 30 টাকা দিয়ে, এর বেশি খাই না। কিন্তু এখানে যখন জিজ্ঞেস করলাম, দেখুন উনি কি বলে,
ফুচকা কত করে? ফুচকা কত? ফুচকা কত করে দিচ্ছেন? 60 টাকা। ফুচকা 60 টাকা। আপনারা তো দেখতেই পারলেন উনি কি বললো, 60 টাকা করে। মানে এত দাম অনেক বেশি মেলায়, আসলে সবকিছুর দাম, খাবারের দাম বলতে গেলে অনেক বেশি। তো এখন আপনাদেরকে একটু ঘুরে সান্ডা দেখাবো, যে ওখানে সান্ডা ফ্রাই বিক্রি করে। সান্ডা ফ্রাই আপনাদের জেলায় মনে হয় পাওয়া যায় না, কিন্তু আমাদের জেলায় পাওয়া যায়। খুবই মজাদার সুস্বাদু সান্ডা ফ্রাই। আপনারা যারা যারা সান্ডা খেতে ভালোবাসেন তারা তারা চলে আসবেন। এই যে দেখুন সান্ডার বার্গার, সান্ডার পিৎজা, সান্ডার ফ্রাই, সবকিছুই সান্ডা দিয়ে তৈরি। আপনারা সান্ডা যদি খাইতে চান তাহলে চলে আসবেন এই মেলায়। এটা হচ্ছে বোরহানুদ্দিন উপজেলা, ভোলা জেলার। এখন আমরা একটু সামনের দিকে যাইতেছি, একটু হাঁটা চলা করবো যে কি হয় না হয়। যেদিকে যাই সেদিকেই মহিলা। দেখেন, আপনাদেরকে একটু আমি ভালো মতো দেখাইতে পারলাম না, পুরো মাঠটা ঘুরে আবার দেখাবো। এখানে আবার কলেজের পাশে আরেকটা পুকুর আছে, ওই পুকুরে আবার একটু অনুষ্ঠান করতেছে, যেমন ধরেন চায়ের দোকান বা খাবারের দোকান, এইসব দোকানপাট চলতেছে। এটা হচ্ছে রান্নাঘর। আমি একটু ওই সাইডে গেলাম, যে এটা হচ্ছে রান্নাঘর, যে এখানে রান্না বান্না করবে, এই জন্য এটা বানাইছে। আর ওই পাশে আরেকটা আছে ছানের ঘর, এখনো ভালো মতো হয় নাই, একদম ভাঙাচুরা, কইতে গেলে একদম ভূতের বাড়ি বললেও ভুল হবে। এখন আমার পিছে পিছে আবার আমার বন্ধুরা এসে পড়ছে, কিন্তু এখন ওরা দেখলো যে আমাদের যে গাবলিওয়ালা ফ্রেন্ডটা আছে, ওই নাকি এই পাশে গেলে নাকি সবকিছু ভাঙা চুরা পানির নিচে তলায় যাবে। তো আরো ভয় আসলে ওই পাশে যায় নাই, সে ওইখান থেকে আবার ফিরে আসছে। কোন রকম মনের ভিতরে ভয়, তো ভারী মানুষ যদি ভাঙা টাঙা চলে যায়। তখন আমরা এই পাশে ছাউনির পাশে চলে আসলাম, দেখলাম যে এটা কি দিয়ে তৈরি। আসলে দেখলাম তাল পাতা দিয়ে বানাইছে, মানে কাইটা ছিঁড়া কোন রকম, মানে বুঝেন তো, কি যা পায় তা দিয়ে বানায় দেয়। সারটা দুইখানে আবার প্লাস্টিক দিছে। এখন উপরে উঠে একটু ঘুরে দেখালাম, তা আমরা এখান থেকে আবার বের হয়ে যাব। সামনে দেখলাম যে স্যার আসছে, তাই আমি ঝট করে মোবাইলটা পকেটের নিচে ঢুকিয়ে দিলাম বন্ধ করে। তো এখন আবার এখানে আসলাম, রাত হয়ে গেছে। এখন দেখেন রাত্রেবেলা অনেক সুন্দর লাগতেছে সবকিছু। মেলামেনে প্লেট বিক্রি করে, যে খেলনাপাতি দেখেন, এক দামাদামি করার কোনো সুযোগ নেই একদম। তো এখানে একটা বক্স আনছিল, তাই আর কি একটু ভিডিও করতে সমস্যা হয়েছিল। যাই হোক, ভিডিও অবশ্য সবার শুরু করলাম হচ্ছে শর্ট গান, টু শটার, মানে পিস্তল এক কথায় বলতে পারেন। আর বাচ্চাদের খেলনাপাতি অনেক কিছুই আছে। আপনারা যারা যারা বাচ্চাদের জন্য নিতে চান তারা তারা এখানে চলে আসবেন। অনেক কম দামে ভালো জিনিস পাওয়া যায়। মেলামেনের বাটি, পিস, আরো আবার এটা বাজাইছে যে কেমন লাগে, ওরা আবার বাচ্চাদের শখ করছে, তো তাই এখন ওই দেখেন ঝর্ণা কত সুন্দর লাগতেছে। ভালো মতো উঠলে আবার দেখাবো। এই যে দেখুন ঝর্ণাটা উঠাইছে, মানে ঘুরে আবার উঠায়। এখন ট্রাই করতেছে, ফুলফিল ভাবে হয় নাই। এখন আপনাদেরকে একটু কাপড়ের দোকান দেখালাম, ওইখানে কাপড় চোপড় বিক্রি করে। এখানে শিল্প জিনিসপত্র, তো তাই সবকিছুই বিক্রি করে। এই স্মোক বিস্কিট দোকান, তারপরে ওইখানে আবার পানের দোকান আছে, আবার অনেক দোকান আছে, যা আপনাদেরকে ঘুরে ঘুরে আর কি দেখাবো, ট্রাই করবো। তা এখন চলে আসলাম আমরা বক্সিং মাঠে। দেখেন বক্সিং মারে, এটা সম্পূর্ণ একটা ভুয়া। দেখেন একটা বাচ্চা ছেলে মারছে 600 উঠছে, আর ও মারছে কত উঠছে দেখেন একটু আপনারা। তো এখন আমি চলে আসছি আবার স্মোক বিস্কিট খেতে। এই যে দেখেন আমি খাইলাম, কত ভালো লাগতেছে, মানে নাইট্রোজেন দিয়া তৈরি, তো নাইট্রোজেন গ্যাস দিয়া, অনেক ঠান্ডা। এটা হচ্ছে ওই যে সবুজ গেঞ্জি পরাও আমার ফ্রেন্ড, আর ওইটা হচ্ছে আমি। আমার চেহারা চিনে রাখবেন, যদি পথে ঘাটে দেখা হয় তাহলে আমার সাথে একটু হাই হ্যালো করবেন, আমি অনেক খুশি হব। তো এখন খাওয়াটা শেষ, একটু দেখালাম বক্স বাটির কি কি আছে না আছে, বন্ধ করে আবার আরেক জায়গায় চলে আসলাম পানের দোকানে। এখানে আগুন পান বিক্রি করা হয়। যারা যারা আপনারা পান খেতে ভালোবাসেন, আগুন পান, তারা তারা এখানে চলে আসবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।